This will go down as one of the great teams. ভারতের ইতিহাসের অন্যতম সফল কোচ ছিলেন রবি শাস্ত্রী। 2017 থেকে 2021 সাল পর্যন্ত ভারতের কোচের দায়িত্ব পালন করেন তিনি। এই সময়টাতে ভারত কোনো আইসিসি ট্রফি না জিততে পারলেও ঘরের বাইরে টেস্ট জিততে শুরু করে। দারুণ এক স্কোয়াডের পাশাপাশি দুর্ধর্ষ এক পেস বোলিং লাইন আপ তৈরি করায় বরাবরই প্রশংসিত হয়েছেন শাস্ত্রী। কিন্তু তা সত্ত্বেও তার সময় শেষ হয়ে গিয়েছে বেশ কয়েকজন ক্রিকেটারের ক্যারিয়ার। আসুন দেখে নেওয়া যাক 5 ক্রিকেটারকে যাদের ক্যারিয়ার শেষ হয়ে গিয়েছিল শাস্ত্রীর কোচিং আমলে। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। মুরালি বিজয় 2018 সালের শেষ ভাগ পর্যন্ত ভারতের হয়ে টেস্ট ইনিংস উদ্বোধন করতে নেমেছেন মুরালি বিজয়, কিন্তু বর্ডার গাভাস্কার ট্রফি শুরুর আগে নতুন ওপেনার হিসেবে দলে ডাক পান মায়াঙ্ক আগারওয়াল। অভিষেক সিরিজে দারুণ পারফর্ম করে দলে নিজের জায়গাটা পাকাপোক্ত করে ফেলেন এই ওপেনার। ফলে দলে জায়গা হারান মুরালি বিজয়। এরপর আর কখনোই শাস্ত্রীর দলে জায়গা পাননি তিনি। রবিচন্দ্রন অশ্বিন বর্তমানে ভারতীয় দলের নিয়মিত মুখ হলেও রবি শাস্ত্রীর আমলে সাদা বলের ক্রিকেট থেকে এক প্রকার নির্বাসিত ছিলেন রবিচন্দ্রন অশ্বিন। ওডিআই এবং টি-20তে পর্যাপ্ত সুযোগ পাওয়ার আগেই দল থেকে বাদ পড়েন এই অফ স্পিনার। অথচ শাস্ত্রীর আগমনের আগে দলের নিয়মিত মুখ ছিলেন অশ্বিন। 2016 সালেও জাতীয় দলের হয়ে 16টি টি-20 ম্যাচে মাঠে নামেন তিনি। কিন্তু শাস্ত্রীর দায়িত্ব নেবার পর 2017 সালে একটি এবং 2021 সালে 5টি টি-20তে সুযোগ পান তিনি। মাঝের 3 বছরে কোনো টি-20তেই দলে জায়গা হয়নি তার। রাহুল দ্রাবিড় নতুন কোচ হয়ে আসার পর যেন পুনর্জন্ম হয় অশ্বিনের। শেষ 2 বছরে 19টি টি-20 ম্যাচে জাতীয় দলের হয়ে মাঠে নামেন তিনি। ওয়ানডেতেও একই অবস্থা। 2018 থেকে 2021 সাল পর্যন্ত কোনো একদিনের আন্তর্জাতিক ম্যাচে দলে জায়গা পাননি তিনি। অবশেষে 2022 সালে 2টি ওডিআইতে একাদশে সুযোগ মেলে অশ্বিনের। শাস্ত্রীর সময়কালে সাদা বলের ক্রিকেটে বরাবরই অবহেলার শিকার হয়েছেন তিনি। অক্ষর প্যাটেল রবি শাস্ত্রীর সময়কালে অবহেলিত আরেক ক্রিকেটার হলেন অলরাউন্ডার অক্ষর প্যাটেল। সদ্য সমাপ্ত বর্ডার গাভাস্কার ট্রফিতে দুর্দান্ত অলরাউন্ড পারফর্ম করলেও শাস্ত্রীর আমলে নিয়মিত সুযোগ পাননি এই তারকা। জাতীয় দলে 2014 সালে অভিষেক হলেও টেস্টে মাঠে নামতে অক্ষরকে অপেক্ষা করতে হয়েছে 7 বছর। সাদা বলের ক্রিকেটেও ডাক পাননি নিয়মিত। 2017 সালে 8টি ওডিআই খেলার পর দলের বাইরে ছিলেন টানা 3 বছর। টি-20 তো আরও বাজে অবস্থা। 2018 থেকে 2021 সাল পর্যন্ত খেলেছেন মোটে একটি টি-20। অবশ্য 2024 টি-20 বিশ্বকাপে দলে জায়গা পেয়েছেন তিনি। পৃথ্বী শ রবি শাস্ত্রীর অধীনে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলেও পর্যাপ্ত সুযোগ পাননি ওপেনার পৃথ্বী শ। 2018 সালের পর মোটে 5টি টেস্টে সুযোগ পেয়েছেন তিনি। অথচ মাঠের পারফরমেন্স মোটেই মন্দ নয় তার। টেস্টে রান করেছেন 42.37 গড়ে। আন্তর্জাতিক ক্রিকেটে 5 বছরের বেশি সময় কেটে গেলেও মাত্র 6টি টি-20 ও একটি ওডিআই ম্যাচে সুযোগ পেয়েছেন তিনি। শাস্ত্রীর সময় নিজের সামর্থ্য জানান দেওয়ার কোনো সুযোগই পাননি এই তারকা ব্যাটসম্যান। কেএস ভরত 2019 সালে ভারত জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পান উইকেট রক্ষক ব্যাটার কেএস ভরত। এরপর থেকে প্রতিটি সিরিজেই স্কোয়াডে থাকলেও ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। সবসময় ঋদ্ধিমান সাহা কিংবা ঋষভ পান্তের ছায়ায় থাকতে হয়েছে তাকে। 3 বছর বাদে অবশেষে অস্ট্রেলিয়ার বিপক্ষের সিরিজে অভিষেক ঘটে ভরতের। অথচ আরও বেশ আগেই জাতীয় দলে অভিষেক হওয়ার কথা ছিল তার, কিন্তু রবি শাস্ত্রীর আমলে কখনোই মাঠে নামার সুযোগ পাননি তিনি। রবিউল ইসলাম রনি, খেলা 71।